বিয়ের পরে প্রতিটা মেয়েই চায় নিজের একটা সংসার হোক, যেখানে থাকবে না কোনো বাধা নিয়ম নীতি। দিন শেষে কাউকে কোনো কৈফিয়ত দিতে হবে না, নিজের ইচ্ছে মতো সংসার সাজাতে চায়। বিয়ের আগে যে মেয়েটা সকাল 10টা 11টায় ঘুম থেকে উঠতো, হঠাৎ করেই সেই মেয়েটা কিন্তু সকাল 7টায় ঘুম থেকে উঠতে পারে না। এই নিয়ে তাকে কথা শুনতে হয়। যে মেয়েটা বাড়িতে চিকেনের লেগ পিস ছাড়া খেতই না, বিয়ের পরে কিন্তু শ্বশুর বাড়িতে তাকে লেগ পিস তো দূরের কথা, গলা মাথা এগুলো দেওয়া হয়। নিজের মেয়ে তো কোনো কাজই করে না, কিন্তু বৌমা যদি শরীর খারাপের জন্য কাজ না করে তাও তাকে কথা শোনাতে হয়। এর জন্যই এখনকার মেয়েরা চায় নিজের মতো একটা সংসার সাজাতে। তবে যে মা 9 মাস 10 দিন পেটে রেখে সন্তানকে মানুষ করছে, এত বড় করছে, সেই মাই কি চায় যে বৌমা আর ছেলে আলাদা হয়ে যাক? প্রতিটা মেয়েই কিন্তু একটা সময় মা হবে, একটা সময় শাশুড়ি হবে। সো আপনি যদি আপনার বৌমার সাথে মিলিয়ে থাকতে পারেন, নিজের মেয়েকে যেভাবে ভালোবাসছেন, নিজের বৌমাকে যদি একই রকম ভালোবাসেন, যদি বলেন যে তুমি যখন ইচ্ছা ঘুমাও উঠো, আবার আমার মেয়ে যেমন আমাকে মাঝরাতে জ্বর হলে অসুখ হলে আমার সারা রাত পানি দেয়, নিজে রান্না করে, সেই একইভাবে যদি তুমিও আমাকে ভালোবাসো, দুজনের মধ্যে এরকম মিষ্টি একটা যদি আন্ডারস্ট্যান্ডিং সম্পর্ক হয়, তাহলে কখনোই কোনো বৌমা চায় না আলাদা সংসার করতে, আবার কোনো শাশুড়িও চাইবে না যে ছেলের বউ আলাদা হয়ে যাক। দুজনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে কিন্তু একটা সুন্দর সংসার তৈরি করতে পারে। সো বৌমা শাশুড়ি